The Iranian regime supports terrorism and exports. বিনা উস্কানিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা বদলে দিয়েছে ইরানের সব সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, এতদিন বারবার পরমাণু অস্ত্র তৈরি না করার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। তবে আগ্রাসীদের এমন আচরণে এবার পরমাণু অস্ত্র তৈরি থেকে ইরানকে কেউ ঠেকাতে পারবে না। যুদ্ধবিরতির পরপরই ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় নতুন তৎপরতা উঠে এসেছে স্যাটেলাইট ইমেজে, আর সেই ছবি স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সর্বোচ্চ হামলাও ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারেনি। যুদ্ধবিরতির পর থেকেই ফর্দো পরমাণু স্থাপনায় কাজ শুরু করেছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার ক্ষয়ক্ষতি সারাতে শুরু করেছে খামেনির দেশটি। স্যাটেলাইট ছবিতে এসব তৎপরতা ধরা পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে স্থাপনাটিতে প্রবেশের পথ তৈরি হচ্ছে। মাটি সরানোর এক্সকেভেটর এবং বুলডোজার দেখা গেছে স্থাপনাটিতে। এমনকি ফর্দোতে প্রবেশে বিকল্প নতুন পথও তৈরি করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, পাহাড়ি অঞ্চলের দুর্গম স্থানে তৈরি করা ফর্দো পারমাণবিক কেন্দ্র এক অভেদ্য দুর্গের মতো। এমনকি মার্কিনীদের সর্বোচ্চ শক্তির বাংকার বাস্টার বোমাও এই স্থাপনা ধ্বংস করতে পারবে না। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের কথা মাথায় রেখেই ইরান মাটির কয়েক হাজার ফুট গভীরে এসব স্থাপনা এমনভাবে তৈরি করেছে যা ভাঙা প্রায় অসম্ভব। হামলা হলে এসব স্থাপনার অভ্যন্তরীণ সুরক্ষার জন্য বিকল্প পথ নাকি তৈরি করে রেখেছে আইআরজিসি। 12 দিনের যুদ্ধে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। তাতেও কাজ না হওয়ায় B-2 বিমানে করে সর্বোচ্চ শক্তির 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা আর টমাহক মিসাইলের হামলা চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপারেশন মিডনাইট হ্যামার নামের এই হামলায় ইরানের ফর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পরমাণু স্থাপনা নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ঘোষণা করেন তিনি। তবে বিপত্তি বাধে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ফাঁস হওয়া এক রিপোর্টে, যেখানে বলা হয় মার্কিন বাংকার বাস্টার বোমাতেও অক্ষত রয়েছে ইরানের পরমাণু শক্তি। এমনকি হামলার আগেই ফর্দো থেকে পরিশোধিত ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে নিয়েছে ইরান, এমন তথ্যও জানানো হয়। তাই কয়েক মাসের ব্যবধানেই আবারও ইরান পূর্ণ পরমাণু সক্ষমতা ফিরে পেতে পারে বলে তথ্য উঠে আসে। ইরানের কাছে পরিশোধিত ইউরেনিয়ামের এক বৃহৎ ভাণ্ডার রয়েছে। অস্ত্র বানাতে 90% পরিশোধিত ইউরেনিয়াম লাগলেও ইরান এরই মধ্যে 60% পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ গড়ে তুলেছে। আর চাইলেই যে কোনো সময় ইরান শতাধিক পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলেও জানান বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, 71।